ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা মুমিন জাহান্নাম থেকে নিজেরে বাঁচা, আহালকে বাঁচা। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এমন জাহান্নাম আমি বানাইছি যেই জাহান্নাম আমি মানুষ দিয়া জ্বালাবো, পাথর দিয়া জ্বালাবো। কারণ দুনিয়ার আগুন পাতলা নরম, এজন্য আগুনটা জ্বালাইতে নরম জিনিস লাগে, কেরোসিন লাগে, খেরকুটা লাগে। আর জাহান্নামের আগুন এত কঠিন, এগুলো জ্বালাবার জন্য আমি আল্লাহ মানুষ আর পাথর ব্যবহার করব। জাহান্নামের আগুন জ্বালাতেই মানুষ দিব। দুনিয়ার আগুন থেকে 70 গুণ তাপ বেশি জাহান্নামের আগুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোদের এত দয়া করার পরেও যারা নামাজ পড়বি না, নামাজ পড়বি না, রোজা রাখবি না, পর্দা করবি না, এরে বান্দা যদি এই অবস্থায় কবরের দিকে যাও, আমি আল্লাহ পাক ফেরেশতা লাগাই দিছি তোর পিছনে, বাঁচার উপায় নাই। কিয়ামতের ময়দানেও তোর কঠিন বিচার হবে। নেক আমলওয়ালারা ডান হাতে আমলনামা নিয়ে বিনা হিসেবে জান্নাতে দৌড়াবে, আর যারা বেনামাজি তোদের জন্য কঠিন অবস্থা হবে। একদিকে জাহান্নামের চিৎকার, জাহান্নাম বলবে আল্লাহ বেনামাজি গুলো কই, তাড়াতাড়ি দাও, আমার পেটে বড় ক্ষুধা, গুনাহগার গুলো দাও। ওদিকে সূর্যের গরম, অন্যদিকে আমার নবী বলেন আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক বলবে আজকের দিনের রাজত্ব কার। আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, গুনাহগার গুলো পাগলের মতো চিল্লাইব। নবী বলল আয়েশা, নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্নায় বেকার হয়ে যাবে, উম্মতেরাও পাগলের মতো ঘুরবে, নবীদের কাছে যাবে সুপারিশ করার জন্য, সুপারিশ পাওয়ার জন্য। মুসা নবী বলবে পারবো না, ঈসা নবী বলবে পারবো না, আদম নবীর থেকেও ফিরে আসবে, ইব্রাহিম নবীর থেকেও ফিরে আসবে। সর্বশেষ উম্মত গুলো রহমতের নবীকে তালাশ করবে সুপারিশের জন্য। নবী কই আছে হাসরের মাঠে? আম্মা জান জিজ্ঞেস করলেন নবী কোথায় থাকবেন? নবী বলেন ও আয়েশা, আমি আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কান্না করবেন নিজের জন্য, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের জন্য, আর আমি মুহাম্মদ যতবার কান্না করব একবারও বলবো না আল্লাহ আমার 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 নিজের জন্য কিছুই বলবো না, আমি বারবার বলবো আমার উম্মতের বাঁচা, আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ নবীর কান্না দেখে বলবেন নবী কাঁদবেন না, আপনি ধরে ধরে আপনার উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা কয় তখন কি করবে? আমি ধৈর্য ধরে আমার উম্মত গুলো বাইসা জান্নাতের দিকে নিয়ে হাউজে কাউসারের সামনে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনবেন কি করে কোটি 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 মানুষ মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, এখানে অনেক উম্মত, আপনার উম্মত চিনবেন কি করে? রহমতের নবী বলেন ও আয়েশা, যারা 5 বেলার নামাজ পড়েছে ওযু বানাইয়া, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে দেখে হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করায় আমি নবী নিজ হাতে পেয়ালা ভরে কাউসারের পানি দিব, উম্মত পান করবে আর জান্নাতের দিকে আগাইতে থাকবে। লাইনে অনেক উম্মত দাঁড়ানো, পানি পান করতেছে, আসতেছে করতেছে, হঠাৎ একটা পর্দা পড়ে যাবে।
ও ফেরেশতা আমার উম্মত কি শেষ? কয় না। তো পর্দা দিলে কেন? কয় পর্দার বাইরের উম্মত সব ভেজাল। এরা আপনার উম্মত দাবি করছে, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল মতো চলে না, আপনার সুন্নাত জবাই করেছে। নবী বলেন আয়েশা, তখন আমি রাগ করে বলবো সুবহান সুবহান লিমান গায়্যারা মিন বাদি, এই বেঈমান নাফরমান উম্মত, তোরা আমার থেকে আলাদা হয়ে যাও, তোরা আমার উম্মত না। আল্লাহ পাক কুদরতের আওয়াজ দিবেন, ও ফেরেশতারা এই বেনামাজি গুনাহগারগুলোরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া দাও। ও আমার যুবক, তোমারে কিন্তু এতক্ষণ যত বয়ান শুনাইছি একবারও বলি নাই হুজুর হও। এতক্ষণ যে বয়ান শুনাইছি একবারও বলি না আমার মতো পাঁচ কল্লি লাগাও। আমি যে এতক্ষণ চিল্লাইতেছি একবারও বলি না আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও। আমি একবারও বলি নাই তাবলীগের আমি বন্ধু, তুমিও তাবলীগে যাও, না হয় জাহান্নামে যাইবা। আমিও পীরের মুরিদ, তুমিও পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাইবা। একবারও বলি নাই। শেষ কথাটা মনে রাখিও, আমি তোমাকে যেটা বলবো, ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার জীবনের একটাই দাবি, তোমার কাছে বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, কষ্ট পাওয়াই বরদোয়া। তোমার ব্যবহারে কোনোদিন যেন আচরণে শিক্ষক কষ্ট না পায়, কষ্ট পাওয়াটাই বরদোয়া। তোমার আচরণে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। মা বাবার বরদোয়া কপালে লাগলে তুই শেষ, শিক্ষকের বরদোয়া লাগলে তোর লেখাপড়া শেষ, উলামায়ে কেরামের বরদোয়া লাগলে তোর চরিত্র শেষ। ও যুবক, আদর্শবান ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, আদর্শবান প্রফেসর হও, আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ব্যবসায়ী হও। এবার একটু তাকাইয়া দেখো গভীর ভাবে, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে আছে, স্কুল কলেজে আছে, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা, সত্য কথার সাক্ষী তো আসেনি। আর ওয়াজ লাগবে না, এই অশেষ। বাসায় যাইয়া নিজের দরজাটা জানালা বন্ধ করে নিজের পায়ের জুতা খুইলা কপালে একটা বাড়ি দিবি, অন্ধকারে, কেউ যেন দেখে না, জিনেও যেন দেখে না। বাড়ি দিবি আর বলবি, এই কপাল পরা, তোর কপালে কার বরদোয়া লাগছে? তোর মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, তুই পারো না কেন? তোর কপাল অভিশপ্ত কেন? কার বরদোয়া লাগছে? তোমার মতো যুবকরা আবার পুলিশ বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজি নাই। তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি 5 বেলার নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো জেনারেল লাইনের সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। যাও, আরেকটু যাও, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, সিলেট কলেজে যাও, গিয়া দেখো তোমার মতো যুবক মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের বড় খতিব। ও ভাই, তুমি কোন জায়গার খতিব? বলে আস্তাগফিরুল্লাহ, আমি আর পারি না। তো এই হালাত কেন, কি করো? বলে আমি ঢাকা কলেজে বলি। তাহলে তোমার মাথায় পাগড়ি কেন, দাড়ি কেন, এই রং লাগাইছো কেন? যুবক আনন্দে বলে আল্লাহর শুকর, আমার মা বাবার দোয়া, আর এই জমিনে আল্লাহর খাঁটি ওলি উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। আমি কলেজে ক্লাস করি, পাগড়ি খুলি না। আমি কলেজে ক্লাস করি, দাড়ি কাটি না। আমি কলেজে ক্লাস করি, নামাজ ছাড়ি না। তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে? এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আল্লাহ আপনাদের সন্তান দান করেছে। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে বেয়াদব বানাবেন না। আর সন্তানটাকে ভালো বানাবার ক্ষেত্রে আপনাকে আদর্শওয়ালা হতে হবে, কারণ গাছ ভালো হলেই ফল ভালো হবে। এরে আম্মা জান, আজকে স্টেজের মধ্যে কয়জন? 10টা ছেলের বোধহয় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ। والنجم والشجر يسجدان
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون فقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا তুমি এদিকে হো সামনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله মাধবপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক মাহফিল 15 জানুয়ারি 2025 মোহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, বরকতীয় মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়াতে সকলেই জবান খুলে ঈমানের আওয়াজ উঁচু করে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন আবার পড়েন। দরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? একবার পড়বেন 3টা পুরস্কার পেয়ে যাবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়ে যাবে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। বেশি বেশি দরুদের আমল করলে দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, প্রত্যেক যারা সহযোগিতা করেছেন, মাইক লাইট প্যান্ডেল দিয়ে বিভিন্ন ভাবে দান সৎকা করে, সকলকেই আল্লাহ কবুল করেন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারাও সবরের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের কথাগুলো সকলকেই সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে, বলার মাধ্যমে আলেমদের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। সংক্ষিপ্ত সময় 2-4টি কথা বলার জন্য কোরআনে হাকীমের এক টুকরা আয়াতে কারীমা, নবীজির হাদিস থেকে এক টুকরা হাদিস পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মোবাইল বন্ধ করো। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। নেতা নেত্রীর কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে শিক্ষকের কথা মানা হারাম, কোন মুরব্বীর কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, অসন্তুষ্ট করা সম্ভব, কিন্তু আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব। কিন্তু আমরা করি, আমরা পুরাটাই করি। আমাদের নিয়ম বানায় নিছে, আল্লাহ বেজার হয় হোক, আত্মীয় স্বজনকে বেজার করা যাবে না। যেমন পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার।
এখন অনেকে আল্লাহকে বেজার করছে ঠিক, আত্মীয় স্বজনকে খুশি করার নিয়তেই আল্লাহ যে বেজার হবে না খুশি হবে চিন্তাই তার অন্তরে নেই। দাড়ি কাটলে আল্লাহ খুশি না বেজার? আর দাড়ি রাখলে আত্মীয় স্বজন বেজার। কি এখন আল্লাহ বেজার হয় ওকে নিয়ে কোনো টেনশন নেই, আত্মীয় স্বজন যেন বেজার না হয় এজন্য অনেকেই দাড়ি রাখে না, দাড়ি কেটে ফেলে। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আমিন।